যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে। তারেক রহমানকে যে মানে না সে তার বাপকেও মানে না, বলছেন হাবিব। এবং সর্বশেষ জানাবো, পিআর ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না ইসি আনোয়ারুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তারেক রহমানকে যে মানে না সে তার বাপকেও মানে না, বলছেন হাবিব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল সেটা মুখ্য বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে, এটাই মুখ্য বিষয়। তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে তারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য তথা ধানের শীষকে পরাজিত করার জন্য আগামী দিনে অনেক বিরোধিতা হবে, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কি বলছে ফ্যাক্ট চেক, জয় ববিকে দিয়ে কিছুই হবে না, আওয়ামী লীগের দায়িত্ব নেবেন পুতুল। একনায়ক শেখ হাসিনার কন্যা সায়নাওয়াজের প্রতি দেশে ফিরে রাজনীতিতে যোগ দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করবেন জানিয়ে একটি ভিডিও বার্তা প্রচার করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে কথিত সায়নাওয়াজের পুতুলকে বলতে শোনা যায়, আমার নাম পুতুল, তারেক রহমানকে চ্যালেঞ্জ করার মতো কেউ থাকলে সেটা আমি। আপনারা কি বলেন? আমি দেশে ফিরে আসবো, দলের দায়িত্ব নেব এবং খুব শিগগিরই কিছু করবো, ব্যাস। আমি বুঝতে পেরেছি যে আমাকে নিজেই রাজনীতির দায়িত্ব নিতে হবে। ববি আর জয়কে দিয়ে কিছুই হবে না। রিভাইন্স থানা টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার কন্যা সায়নাওয়াজের পুতুলের দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করার কথা জানিয়ে ভিডিও বার্তা প্রচারের দাবিটি সত্য নয়। এছাড়া উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে সায়নাওয়াজের পুতুলের পুরনো একটি ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভিডিও তৈরি করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধান করা হয়, তবে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত ভিডিওর সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। তবে ভিডিওটিতে সায়নাওয়াজেদের বলা বক্তব্য কবেকার বা কোথাকার এরূপ কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, শেখ হাসিনার মেয়ে পুতুল যে বার্তা দিলেন, বিদেশ থেকে জমে উঠেছে সবকিছু। আপনার কাছে কি মনে হয়? সূত্র আনোয়ার টিভি। উল্লেখ্য, আনোয়ার টিভি মূলত একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। অর্থাৎ প্রচারিত ভিডিওটি মূলত সার্কাজমের উদ্দেশ্যে প্রচার করা হয়েছিল, যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়ে। এছাড়া প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে সায়নাওয়াজেদের বক্তব্য, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থায় খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কন্টেন্টে পরিলক্ষিত হয়। ভিডিওটিতে পরবর্তীতে বিষয় অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় ইংরেজি গণমাধ্যমে ডেকান হেরাল্ডের ওয়েবসাইটে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হওয়ার বিষয়ে 2023 সালের 1 নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত পুতুলের ছবির সঙ্গে আলোচিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে এবং প্রাপ্ত ছবিতে পুতুলকে একই পোশাকে, একই স্থানে এবং একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে বলা হয়, ছবিটি পুতুলের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে, তবে এর এক্স অ্যাকাউন্টে এমন কোনো ছবির সন্ধান পাওয়া যায়নি। সাধারণ এক্স অ্যাকাউন্টের প্রোফাইলে ব্যবহৃত ছবি পরবর্তীতে দেখতে পাওয়া যায় না, তাই ধারণা করা হচ্ছে ছবিটি সে সময় তার এক্স অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি ছিল। এছাড়া অনুসন্ধানে সায়নাওয়াজের পুতুলের একই স্থানে ধারণা কোনো ভিডিওর সন্ধান পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ছবিটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভয়েস ওভারও যুক্ত করা হয়। সুতরাং শেখ হাসিনার কন্যা সায়নাওয়াজের পুতুল দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করবেন জানিয়ে ভিডিও বার্তা প্রচার করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। বরিশাল ৫, বিএনপির ঘাঁটিতে চোখ রাঙাচ্ছেন শাহ চরমোনাই। বরিশালের ২১ নির্বাচনী এলাকার মধ্যে ৭টিতে ভালো অবস্থানে নেই বিএনপি। এর মধ্যে বরিশাল ৫ আসনে দলটিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ইসলামী আন্দোলন। এই আসনে হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। বিএনপি এখনো এই আসনে প্রার্থী চূড়ান্ত করেনি, তবে কেন্দ্রের ডাকে ঢাকায় গিয়ে মনোনয়নের জন্য সাক্ষাৎ দিয়ে এসেছেন ৩ জন। তারা হলেন ৫ বারের এমপি, সাবেক মেয়র, হুইপ ও জেলা মন্ত্রী মুজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
এই আসনে নিরপেক্ষ নির্বাচনে প্রায় সবসময় আওয়ামী লীগকে ৩০ থেকে ৪০,০০০ ভোটে হারিয়ে জয়ী হতো ধানের শীষ। এক্ষেত্রে জামায়াত সহ আওয়ামী বিরোধী ভোটও পড়ত ধানের শীষে। তবে এবারের হিসাব সম্পূর্ণ ভিন্ন। হাসিনার আমলে ভোট ডাকাতির সিটি নির্বাচনে তীব্র প্রতিরোধের পরেও ৩৫,০০০ ভোট পেয়েছিলেন ফয়জুল করিম। বিএনপির ভোটাররা তখন যাননি কেন্দ্রে। তাছাড়া জামায়াতের ভোট ব্যাংক রয়েছে এখানে। জামায়াত ও ইসলামী আন্দোলন জোট হলে ঘুরে যাবে ভোটের হিসাব। তাই যতটা সহজ জয় পাওয়া যাবে বলে ভাবছে বিএনপি, ততটা সহজ হবে না। তবে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন জানান, দুটি আসনই বিএনপির ঘাঁটি। ধানের শীষের বিজয় প্রশ্নে কাউকে তারা হুমকি মনে করছেন না। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকে বিজয়ী করবেন। পিআর ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না ইসি আনোয়ারুল। জামায়াতের পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না, কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনের আওতায় নির্বাচনের সব কার্যক্রম করছে, আগামীতেও তা করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না ও করবে না। আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শহীদ শাকির হল অডিটোরিয়ামে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল সরকার বলেন, আমরা নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করছি। যারা অতীতের নির্বাচনে অবৈধ কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের আগামীতে নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা হবে। তাদের নির্বাচনের দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভোট কারচুপি রোধে মাঠ পর্যায়ে কার্যকর মোবাইল টিম, ভ্রাম্যমাণ আদালত, ইলেকট্রাল ইনকোয়ারি পর্যবেক্ষক সহ মোবাইল অ্যাপের মাধ্যমে নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ইসি আনোয়ারুল। সমস্যাগুলো যাতে না হয় বা তা সমাধান করা যায় সেই জন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, এসপি রেজাউল করিম, সিবিটিপির প্রকল্প পরিচালক মোহাম্মদ মুস্তফা হাসান। মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের ৭০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের ৭০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বিভাগে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে একক প্রার্থী চূড়ান্ত করতে তৎপর বিএনপি। সব বিভাগেই রেঞ্জিতে গুরুত্ব দিয়ে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। মূলত এবারের মনোনয়নের চমক হতে পারে যোগ্য তরুণরা। নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক দক্ষতা